এখন প্রশ্নটা হচ্ছে যে সুইং ট্রেডিং ভালো না ইন্ট্রাডে ভালো, কোনটাতে বেশি রিস্ক আছে, কোনটাতে কম, কোনটা বেশি প্রফিটেবল। তো আমি বলি যে সুইং ট্রেডিং আর ইন্ট্রাডে দুটোই খুবই ভালো, নো ডাউট। আর আমি যে কনসেপ্টটা দিয়ে বুঝি প্রাইস অ্যাকশনের, সেটাকে পুলব্যাক আর স্কেলিং, এই দুটো জিনিস আমাকে খুব বুঝতে সাহায্য করে। আর এই যে ফান্ডামেন্টাল, এটা পুরোপুরি ইউনিক। আমি অনেক সোর্স থেকে আমি ইনফরমেশন নিয়েছি, অ্যানালিসিস করার চেষ্টা করেছি, তারপরে আমি নিজের ব্রেনটা ইউজ করে, নিজের ভিজুয়ালাইজেশন পাওয়ার ইউজ করে এটাকে সলভ করার চেষ্টা করেছি কিছুটা। কিন্তু এটা স্টক মার্কেট, এটা মাস সাইকোলজির ব্যাপার, তো পুরোপুরি তো সলভ করা যায় না। কিন্তু আমি এটা বলতে পারি কি 70% কি 80% এর অ্যাকুরেসি লেভেল আছে আমি যে কনসেপ্ট শেখাতে চলেছি। আর একই কনসেপ্ট দিয়ে সমস্ত রকম টাইম ফ্রেম, সমস্ত রকম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবা, এটা প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। ওকে, তো কারা সুইং ট্রেডিং বেশি করতে পারে? সেটা হচ্ছে যাদের এমনিতে কোনো সাইড বিজনেস আছে, কিংবা যারা এমপ্লয়ি, সে গভর্নমেন্ট এমপ্লয়ি হোক কিংবা প্রাইভেট, যাদের কাছে সময় অনেকটা কম স্টক মার্কেটে দেওয়ার জন্য, তারা সুইং ট্রেডিং করতে পারে। আর ইন্ট্রাডে কারা করবে কিংবা কাদের করা উচিত, যেরকম আমার মতন পাবলিক, আমি স্টক মার্কেট নিয়েই আমার সবসময় ধ্যান জ্ঞান, আমি এইগুলো নিয়েই সবসময় কালচার করি, আমি কন্টিনিউ লার্নিং করি, শিখি, নতুন নতুন জিনিস শিখি। কনসেপ্টটা তো আমার ইজি, খুবই সিম্পল আর সেরকম পাওয়ারফুল। কিন্তু এইটুকুতে আটকে থাকলে হবে না। তো অনেকে গ্রিড অ্যান্ড ফিয়ার এই সমস্ত অনেক কিছু বলে। তো ফিয়ারটা ওভারকাম করতে গেলে তোমাদেরকে সিরিজ অফ ট্রেডস নিয়ে অ্যানালিসিস করতে হবে। তাহলে যদি তোমরা ট্রেড বাই ট্রেড যদি অ্যানালিসিস করো, প্রফিট অ্যান্ড লস যদি জাজমেন্ট করতে বসো, তাহলে তোমাদের জাজমেন্টে খুবই ভুল হবে, আর তোমরা সেই ফিয়ারের ট্র্যাপ থেকে বাইরে বেরোতে পারবে না। তার কারণ সমস্ত প্রাইস মুভমেন্ট আনপ্রেডিক্টেবল, কোনো প্রেডিক্ট করা যায় না। তাই কোন ট্রেডটা তোমার প্রফিটেবল হবে, কোন ট্রেডটা লস হবে, সেটা তুমি কিছুই জানো না, কেউ জানে না। তাই সব সময় প্রবাবিলিটি নিয়েই খেলা করতে হবে। তাহলে এখন কনসেপ্টটা বুঝে নিই, এই পজিশনে ফোকাস করো। প্রথমে যে বিয়ারিশ মুভমেন্ট পেয়েছি এখান থেকে এই অবধি, তারপরে পুলব্যাক এই অবধি এসছে, আর এটা অবশ্যই 50%-এর নিচে। তাহলে আমরা স্কেলিং কি করব, এই যে ডিস্টেন্সটা এখান থেকে সেই ডিস্টেন্স আমরা কাউন্ট করব, এই কাউন্ট করে নিলাম, আর এখানে একটা পুলব্যাক আশা করব। তাহলে দেখো এখানে একটা পুলব্যাক এসছে। এবার আমরা কি করব, যে লেটেস্ট যে মুভমেন্ট, এই যে লেটেস্ট মুভমেন্ট, এই লেটেস্ট মুভমেন্টটা ধরে আমরা এবার কাজ করব। তো এটা হয়ে গেল আমার এই মুভমেন্টটা। এখন এই মুভমেন্টে যদি 50% আমি মার্ক করি, তাহলে দেখো এটাও একটা 50%। কিন্তু প্রথমে এই যে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং এখানে দিয়েছে, তারপরে রেড ক্যান্ডেল ক্লোজিং এর উপরেই দিয়েছে, তারপরের আবার গ্রিন ক্যান্ডেল ক্লোজিং এখানে দিয়েছে। তো তিনটে ক্যান্ডেলের ক্লোজিং পরপর 50% লেভেলের উপরে দিয়েছে। তাহলে আমরা কি ভাববো, এটা না, এই যে মুভমেন্টটা, এটা আমার একটা সাইডওয়েজ জোন ফরমেশন হচ্ছে, এটা একটা সাইডওয়েজ জোন ফরমেশন হচ্ছে। তারপরে দেখো আবার নেক্সট রেড ক্যান্ডেল ঠিক এই সাইডওয়েজ জোনের আপার সাইডে ও টেস্ট করে প্রাইস রিজেকশন দিয়ে ক্লোজিং এখানে দিয়েছে, এবং তারপরে এই ডিক্লাইন করছে। তো আমি কি বলি ট্রেডারদেরকে, যেটা শেখাই, যে কোয়ালিটি ট্রেড যদি ধরতে হয় তাহলে সাইডওয়েজ জোনটা ভালো করে বোঝো। সেই সাইডওয়েজ জোন থেকে যখন প্রাইস হেভি ভলিউম আর মোমেন্টামের সাথে যখন
ক্রস করছে, তারপরে সেই জোনটাকে টেস্ট করছে, তখন তোমরা ট্রেড নাও। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা হেভি ভলিউমের সাথে এই সাইডওয়ে জোনটা ক্রস করেছে এবং এখানে ক্লোজিং দিয়েছে। তারপরে আমরা পুলব্যাক এক্সপেক্ট করব, যে পুলব্যাক কোথায় আসছে, এই জোনটাকে টেস্ট করছে কিনা। তো দেখতে পাচ্ছি যে পরের দুটো ক্যান্ডেল এই হাই এই লেভেলে এসেছে। তো তখন আমরা বিন্দাস এইখানে আমরা সেল করতে পারি। তো এখানে আমরা একটা সেল পয়েন্ট খুঁজে পেলাম। কিন্তু এবার নেক্সট যে কোশ্চেন আসে যে আমরা তাহলে প্রফিটটা কোথায় নেব, কিভাবে আইডিয়া করব যে প্রফিটটা কোথায় হবে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই মুভমেন্টটা ধরবো, এই মুভমেন্টটা ধরবো। তো দেখতে পাচ্ছি এর 50% লেভেল এরকম, তো 50%-এর নিচেই আছে আর রিট্রেস করে ডাউন সাইড মুভমেন্ট দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা আমরা মেপে নেব, অলমোস্ট এই লেভেলে হবে। তো দেখতে পাচ্ছি আমার এই মার্কিংটা কোনো রেসপেক্টে দেয়নি, আর এই যে বিয়ার ক্যান্ডেল, যেটা রেড ক্যান্ডেল, আরও নিচে ডাউন সাইড মুভমেন্ট দিচ্ছে। তখন আমরা কি করব, যে এই যে আপসাইড যে মুভমেন্টটা ছিল, আমরা টোটাল এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা আমরা এখান থেকে সেই ডিস্টেন্সটা মেজার করব, আর এখানে অবশ্যই একটা পুল ব্যাক আশা করব। তো দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়েছে এবং ফার্স্ট এই অবধি এসে টেস্ট করেছে, এখানে ক্লোজিং দিয়েছে। সেকেন্ড ক্যান্ডেল দেখো আরও উপরে এসে এখানে এসে ও টেস্ট করে প্রাইস রিজেকশন দিয়েছে আর নিচে ক্লোজিং দিয়েছে এখানে। তাহলে আমরা এই নেক্সট যে মুভমেন্ট, এই যে নেক্সট যে বিয়ারিশ মুভমেন্ট, এই বিয়ারিশ মুভমেন্টটা ধরে আমরা কাজ করব। তো এখানে আমরা স্কেলিং করব। কীরকম লেভেলে হবে, এরকম লেভেলে স্কেলিং হবে। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা সেম। তো এইভাবে বুঝতে হবে। আর একটা মজার জিনিস দেখো, এই যে মার্কিংটা, এইটা একটু খেয়াল করো। যদি টোটাল মুভমেন্ট যদি এখানে ধরি, এখান থেকে এই অবধি, তারপরে এই যদি পুল ব্যাক ধরি টোটাল মুভমেন্টের, এই মুভমেন্টের, তাহলে এখান থেকে আমরা এই ডিস্টেন্সটা আমরা পেতে পারি। তো এইভাবে বোঝা গেল যে কনসিকুয়েন্স কিভাবে খুঁজতে হয়। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম। তো এইভাবে আমি পুলব্যাক আর স্কেলিং দিয়ে শুধুমাত্র প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমি কনসিকুয়েন্স খুঁজি। তাহলে এবার কনসেপ্টটা বোঝো যে কতটা পাওয়ারফুল লেভেলের আছে। আমি অন্য কোনো রকম ল্যাগিং ইন্ডিকেটর কোনো কিছু ইউজ করছি না, কিন্তু আমি এই সমস্ত জোনগুলো পাচ্ছি। আর এখানে দেখো ভালো রকম রিট্রেসমেন্ট আসছে, পুলব্যাক আসছে, কিংবা প্রাইস কিছুক্ষণের জন্য সেই পজিশনে এসে ঘোরাফেরা করছে। তো এইভাবে বুঝতে হবে। এখন যদি আমি টোটাল এই মুভমেন্টটা, এই যে টোটাল যে মুভমেন্টটা পেলাম, এর যদি 50% মার্ক করি, তো এরকম লেভেলে হচ্ছে। তো যখন দেখছি পুলব্যাক এর উপরে এসে ক্লোজিং দিয়েছে এই গ্রিন ক্যান্ডেল, আর তারপরে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, তো সঙ্গে সঙ্গে আমরা কি বুঝে নেব যে না ভাই, এটা এই সাইডওয়েজ জোন ফর্মেশন হচ্ছে, এই সাইডওয়েজ জোন। বোঝা গেল? সেম ফান্ডা আমি এখানেও যে ফান্ডা অ্যাপ্লাই করেছি, এই ব্রড সাইডওয়েজ জোনের ক্ষেত্রেও সেই সেম ফান্ডা অ্যাপ্লাই করেছি। তো আমি এটাই বলি যে তোমরা ব্রড সাইডওয়েজ জোনটা বোঝো, আর তার মাঝে যে স্মল যে সাইডওয়েজ জোন ফর্মেশন হচ্ছে সেটা বোঝো। আর একটা প্রাইস অ্যাকশনের আর একটা জিনিস, এই দেখো এখানে একটা প্লাস চিহ্ন আছে, দেখেছো? এখানে একটা প্লাস চিহ্ন মতো আছে প্রাইস। তা আমি এর আগে ওই জিনিসটাই করেছি যে এই যে মুভমেন্ট, এই যে ডিস্টেন্সটা, আমি এখান থেকে
সেই মুভমেন্টটা আমি ধরেছি এখান থেকে এই ডিস্টেন্সটা, তার মানে এই মুভমেন্ট প্লাস এই যে প্লাস এই মুভমেন্ট। তো এইভাবে ভিজুয়ালাইজ করা যায় যদি তোমরা সেই ভিজুয়ালাইজেশন পাওয়ারটা যদি ইউজ করো ঠিকঠাক, তাহলে তোমরা ভালোভাবে ধরতে পারবে। এখন আমি ট্রেডারদের এটাই শেখাই যে সাইডওয়েজ জোন থেকে যখন হেভি ভলিউম আর মোমেন্টামের সাথে ক্রস করবে, তারপরে ওই জোনটা টেস্ট করছে, তখন তোমরা ট্রেড নাও, তাহলে সেটা কোয়ালিটি ট্রেড হবে একদমই। তো এখানে এই পজিশানে ফোকাস করো যে হেভি ভলিউমের সাথে মোমেন্টামের সাথে ও নিচে এসে সেই সাইডওয়েজ জোনটা ও টেস্ট করছে, টেস্ট করে দেখো আবার ডিক্লাইন করছে। তো এখানে মার্কিংটা কীরকম হবে, প্রফিট টেকিং জোনটা কিভাবে হবে, এটা তো আমার এন্ট্রি পয়েন্ট হয়ে গেল, এইরকম পজিশানে আমি এন্ট্রি করব। আর প্রফিট টেকিং জোনটা হবে ফার্স্ট আমরা এই মুভমেন্টটা কাউন্ট করব, এই মুভমেন্টটা কাউন্ট করব, এর অলমোস্ট 50% লেভেল এটা, তো 50%-এর নিচে থেকেই অলমোস্ট ও টাচ করে ডিক্লাইন করছে, তাহলে এই ডিস্টেন্সটা আমি এখান থেকে সেই ডিস্টেন্সটা কাউন্ট করব, অলমোস্ট এই পজিশানে হচ্ছে। আমি দেখছি যে এখানে একটা ছোটোখাটো পুলব্যাক এসছে, তাহলে আমি আরেক ধাপ আমি এগোতে পারি, তখন এই ডিস্টেন্সটা অ্যাড করব এখানে। আমি এরকমভাবে স্কেলিং করতে থাকবো, তাহলে তোমরা প্রফিট টেকিং জোনটা আরামসে খুঁজে পাবে, বুঝতে পারবে। ওকে, এরপরে দেখো এই যে মুভমেন্টটা যেটা পেয়েছি, এখন দেখো এই যে টোটাল যে মুভমেন্ট পেয়েছিলাম এখান থেকে এই যে লেভেলটা, তারপরে রিট্রেসমেন্ট যদি এই ধরি, তো এখান থেকে আমরা সেই ডিস্টেন্সটা পেয়েছিলাম, ঠিক আছে। তো এটা আমার লেটেস্ট বিয়ারিশ মুভমেন্ট হয়ে গেল। এবার এর যদি আমি 50% মার্ক করি এই লেভেলে, এখানে যখন এই গ্রিন ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিচ্ছে এই লেভেলে, তখন আমরা অ্যালার্ট হয়ে যাব আর সাইডওয়েজ জোন মার্ক করে নেব। এই হয়ে গেল আমার আর একটা সাইডওয়েজ জোন। তো কিছুক্ষণ দেখতে পাচ্ছ আমি এইখানে বুঝে গেলাম যে এটা সাইডওয়েজ জোন ফরমেশন হচ্ছে, তারপরেও 1-2 দিন সেই সাইডওয়েজ জোনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। আবার যখন এই সাইডওয়েজ জোনটা যখন ও হেভি ভলিউমের সাথে মোমেন্টামের সাথে ক্রস করবে, তারপর টেস্ট করবে, তখন আমরা আবার ট্রেড নেব। তো এইভাবে বুঝতে হবে। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে চলি। এখানে দেখো এই যদি বুলিশ মুভমেন্ট ধরি এখান থেকে, অবশ্যই এটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, তো আমাদের কাজ হবে যে এই গ্যাপটা ফিল করা। তো এটা আমরা এই ফিল করে দিলাম এই গ্যাপটা। এখন এই টোটাল এই বুলিশ মুভমেন্টটা পেলাম, ভিজুয়ালাইজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। এর যদি 50% মার্ক করি, তাহলে এই লেভেল এসে দাঁড়াচ্ছে। এখান থেকে রিট্রেস করে ও ম্যাক্সিমাম রিট্রেসমেন্ট এই পয়েন্টে এসে থেমেছে, তারপরেও আপসাইড মুভমেন্ট দিচ্ছে। তো আমরা এই ডিস্টেন্সটা প্রথমে এখান থেকে কাউন্ট করব, সেই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি সেই ডিস্টেন্সটা কোনো রকম রেসপেক্ট দিচ্ছে না, আবার হেভি ভলিউমের সাথে ও এখানে এসে ক্লোজিং দিয়েছে। তখন আমরা কি করব, এই যে নিচের যে সুইংটা ছিল, এখানে অবশ্য স্ক্রিনশট নেওয়ার সময় ঠিক প্রবলেম হয়ে গেছে, এনিওয়ে, তো নিচে যে সুইং ছিল সেই সুইংটা ধরে আমরা সেই ডিস্টেন্সটা এর উপরে অ্যাড করতে থাকবো, দেখবে কনসিকুয়েন্স হিসাবে কি এই যে সুইংটা নিচে অলমোস্ট এই রকম দূরত্ব হবে, এতটা দূরত্ব হয়তো হবে। তো এইভাবে করতে হবে অ্যানালিসিস, তাহলে বোঝা খুব ইজি হয়ে যায়। এখন আমরা যদি এই বিয়ারিশ মুভমেন্ট ধরি, টোটাল এই বিয়ারিশ মুভমেন্ট ধরি, তো এর 50% যদি মার্ক করি, তো অলমোস্ট এই লেভেলে এসে 50% হচ্ছে। তো দেখতে পাচ্ছি পরের গ্রিন ক্যান্ডেল 50%-এর উপরে এসে ক্লোজিং দিয়েছে, তারপরে রেড ক্যান্ডেলটা ঠিকঠাক ওই 50% লেভেলে এসে ও ক্লোজিং দিয়েছে, কিন্তু নিচে আসতে পারেনি। একবার এসছে এই লেভেলে, কিন্তু প্রাইস রিজেকশন দিয়ে ও এখানেই ক্লোজিং দিয়েছে। তাহলে আমরা অ্যালার্ট হয়ে যাব যে না ভাই, এটা তো একটা সাইডওয়েজ জোন ফরমেশন হচ্ছে।
তো আমি কি বলেছি, যখন হেভি ভলিউমের সাথেও ডিক্লাইন করছে, মানে এই যে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, এটা যদি আমি একটা বড় একটা রেড বার ধরে নিই, তাহলে দেখো বুঝতে খুব সুবিধা হবে। দেখো এখানে এসে ও আবার আপসাইড মুভমেন্ট দিচ্ছে, এই সাইডওয়ে জোনটা ও টেস্ট করেছে, আবার যখন ডাউন সাইডে নামছে তখনই আমরা এই পজিশনে ট্রেড নেব, সেল করব, সোজা কথায়। আর আমাদের প্রফিট টেকিং জোন কোথায় হবে? আমাদের প্রফিট টেকিং জোন তখন আমরা ফার্স্ট এই মুভমেন্ট ধরে কাজ করব, এখান থেকে এই যে মুভমেন্টটা, তো এর 50%-এর নিচে থেকেই ও ডাউন সাইড মুভমেন্ট দিচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটা আমরা এখান থেকে সেই ডিস্টেন্স কাউন্ট করব, এই লেভেল কাউন্ট করলাম। তো দেখতে পাচ্ছি যে আরও ও যখন এই ক্যান্ডেলে যখন এই নিচে মুভমেন্ট দিচ্ছে, তখন আমরা কি করব, যে না ভাই এই যে উপরের যেই ডিস্টেন্সটা, এটা আমার এখান থেকে সেই ডিস্টেন্সটা হওয়ার কথা, তাহলে এরকম জায়গায় এসে আমি আবার পুল ব্যাক এক্সপেক্ট করছি। আবার দেখো আমরা যদি এই লেটেস্ট সুইং নিয়ে যদি এবার ভাবি, এই যে লেটেস্ট যে সুইং, ভালো করে খেয়াল করো, এই লেটেস্ট সুইংটা এর যদি আমি 50% মার্ক করি, তো দেখো সেই 50%-এর উপরে এসে এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, তাহলে আমরা অ্যালার্ট হয়ে যাব, না ভাই এইটা তো একটা আমার সাইডওয়ে জোন হচ্ছে, ফরমেশন হচ্ছে, হলো। দেখো হেভি মোমেন্টাম আর ভলিউমের সাথে এই আপসাইড মুভমেন্ট দিয়েছে, এটা ক্রস করেছে, তারপরে আবার সেই জোনটা এসে টেস্ট করছে, তার মানে আমরা এখানে বিন্দাস বাই করব। আর আমাদের ইনিশিয়াল স্কেলিং কি হওয়া উচিত, এই যে লেভেল এখান থেকে এই যে ডিস্টেন্সটা, আমরা তখন এখান থেকে সেই ডিস্টেন্সটা মেজার করব, তারপরে আমরা আবার পুল ব্যাক এক্সপেক্ট করব। এইভাবে ধাপে ধাপে আমাদেরকে এগোতে হবে, তাহলে কাজটা অনেক ইজি হয়। আর এখানে তোমরা কোয়ালিটি ট্রেড ধরতে পারবা, সহজ কথা। আমি নেক্সট স্লাইডে চলছি। এটাও ব্যাংক নিফটির 2 ঘন্টার চার্ট। এই যে বুলিশ মুভমেন্ট এখান থেকে এই লেভেল, এরপরে এর 50% যদি মার্ক করি, তাহলে এরকম লেভেলে দাঁড়াচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি যে 35% অলমোস্ট ওর উপর থেকেই ও রিট্রেসমেন্ট করে আপসাইড মুভমেন্ট দিচ্ছে, তাহলে আমাদের কাজ কি হবে, এই ডিস্টেন্সটা এখান থেকে মেজার করব, সেই ডিস্টেন্স এরকম লেভেল হচ্ছে, তো তারপরে পুল ব্যাক আশা করব। আর স্টক মার্কেটে কোনো কিছুই ফিক্স নয়, কোনো প্রপার মেথড মেনে চলে না, কোনো কিছুই হয় না, তো আমাদেরকে সেই মতো ফ্লেক্সিবল থাকতে হবে। আমি যেটা বলি যে স্কেলিং করার সময় তোমরা 90% অবধি ফ্লেক্সিবল থাকো, যেখানে 100 হচ্ছে সেখানে 90 ধরে তোমরা প্রফিটটা তুলে নাও ইনিশিয়াল ট্রেডিংয়ের জন্য। এরপরে আমরা যদি নেক্সট সুইং নিয়ে যদি কাজ করি, এই যে নেক্সট যে বড় সুইংটা, এটা নিয়ে যদি কাজ করি টোটাল, তাহলে দেখো এর যদি 50% আমরা ধরি, তো 50%-এর উপর থেকেই ও রিট্রেস করছে, কিন্তু রিট্রেসমেন্ট করার সময় দেখতে পাচ্ছি যে এই লেভেলটা ও টাচ করতে পারছে না। তার আগে আমাদের স্কেলিং কি হওয়া উচিত ছিল, এই যে লেভেলটা, এই যে ডিস্টেন্সটা, আমরা এখান থেকে সেই ডিস্টেন্সটা আমরা মেজার করব। এখানে জায়গা শর্টেজ বলে আমি অতটা দূরে ড্র করতে পারছি না। এনিওয়ে, তো তোমরা ভিজুয়ালাইজ করো যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা অলমোস্ট সেম। তো দেখো যে এখানে এই যে গ্যাপটা, এই অবধি এসে আর প্রাইস উপরে যেতে পারছে না, এই যে গ্যাপটা, এই গ্যাপটার মানে হলো যে পোটেনশিয়াল এনার্জি আছে, এই ডাউন সাইড একটা থ্রাস্ট দেবে, বোঝা গেল, ডাউন সাইড থ্রাস্ট দেবে। এবার আরেকটা মজার জিনিস দেখো, এর আগে আমি একটা জিনিস বলেছিলাম যে এই যে প্লাস, এই প্লাসটার মিনিং কি, যে এই পেছনের যে সুইং আর এই যে ভবিষ্যতে যে হবে যে সুইংটা, অলমোস্ট স্কেলিংয়ের জন্য এটা পজিটিভ সাইন। ওকে, এইভাবে একটু ভিজুয়ালাইজ করতে শেখো, তাহলে খুব সুবিধা হবে। দেখো কিভাবে আমি স্কেলিংটা করছি। আরেকটা জিনিস,
এই যে এই যে মুভমেন্টটা পেয়েছিলাম এর 50% মার্ক যদি আমরা করি, তো 50% মার্ক করেছি। দেখতে পাচ্ছি যখন এই যে বড় রেড ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, ক্লোজিং এখানে দিয়েছে, তাহলে আমরা এই লেটেস্ট সুইংটা আমরা ভেবে নেব সাইডওয়েজ জোন। তো দেখো সাইডওয়েজ জোনের ওইখানেই ঠিক ও এই পজিটিভ সাইন ক্রিয়েট হয়েছে, প্লাস সাইন। তাহলে আমরা ইনিশিয়ালি আমরা এখানে তো ট্রেড নেব, সেল করব, আর স্কেলিং কোথা থেকে করব? এখান থেকে এই যে ডিস্টেন্সটা প্লাসের নিচের যে বিলো পার্ট, তারপরে প্লাসের উপরের পার্ট থেকে সেই ডিস্টেন্সটা আমরা মেজার করব। দেখো তো এই হয়ে গেল। তো দেখতে পাচ্ছি অনেক নিচে আরও ডাউন সাইডে ও মুভমেন্ট দিয়েছে। তা কতটা দিয়েছে দেখো, এই যে উপরের যে এই যে পার্ট, এই যে লেভেলটা, এই ডিস্টেন্সটা অলমোস্ট সেই ওই ডিস্টেন্সটা দেখো কভার করেছে। তো এইভাবে বুঝতে হবে এই যে পেছনের যে সুইংটা, এটা এই যে প্লাস বলে দিল, প্লাস এই সুইংটা এখানে এসে দেখো আবার প্রাইস রিজেকশন দিয়েছে। এবারে আমরা কি করব? এই লেটেস্ট সুইং নিয়ে এবার কাজ করব, এই লেটেস্ট সুইং নিয়ে কাজ করব। দেখো তো এই যে টোটাল যে মুভমেন্টটা পেয়েছিলাম, তো এই মুভমেন্টের পরে এর যদি 50% মার্ক করি, তাহলে এই লেভেলে 50% মার্ক হচ্ছে। তো যখনই এই গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, এখানে ক্লোজিং দিচ্ছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে এই ব্রড একটা সাইডওয়েজ জোন মার্ক করে নেব। এটা একটা ব্রড সাইডওয়েজ জোন মার্ক হয়ে গেল আমার। যখন হেভি ভলিউমের সাথে যখন ডিক্লাইন করছে, আবার এখানে এসে যখন টেস্ট করছে, তো আমরা এই জায়গায় ট্রেড নেব। আর একটা জিনিস দেখো এর মধ্যে, এটা তো ব্রড সাইডওয়েজ জোন বুঝলাম, এবার দেখো এর মধ্যে স্মল সাইডওয়েজ জোন কিভাবে ফর্মেশন হচ্ছে। আমরা যদি এই সুইংটা নিয়ে যদি কাজ করি, এই সুইং পেয়েছি, এই সুইংয়ের পরে এর অলমোস্ট 50%-এর উপর থেকেই ও রিট্রেস করে আপসাইড মুভমেন্ট দিচ্ছে, তাহলে আমরা স্কেলিং করে এই লেভেলটা পেলাম। এই লেভেলের পরে আমরা একটা জেনারেলি একটা পুলব্যাক আশা করব। তো দেখতে পাচ্ছি এই যে লেটেস্ট সুইংয়ের, এই যে লেটেস্ট সুইং এর 50% যদি মার্ক করি, তাহলে এরকম লেভেলে এসে দাঁড়াচ্ছে। যখনই এই রেড ক্যান্ডেল এই নিচে এসে এখানে ক্লোজিং দিচ্ছে, তার মানে আমরা কি ভেবে নেব যে এটা একটা সাইডওয়েজ জোন, এটা একটা সাইডওয়েজ জোন। ওকে, তো দেখো এখানে আবার ও ডিক্লাইন করেছে হেভি ভলিউমের সাথে, তারপরে আবার সে টেস্ট করেছে এই পজিশনে। তো এই পজিশনে আমরা বিন্দাস আবার সেল করতে পারি। আর প্রফিট টেকিং জোন এরকম হিসেবে আমরা স্কেলিং করব। আবার দেখো এখানে সেই সাইডওয়েজ জোনের এই মার্কিংটাও চলে আসলো। এখান থেকে আমি স্কেলিং করছিলাম, এখান থেকে আবার দেখো এখানে স্কেলিং করছি, তো সেই সাইডওয়েজ জোনের মার্কিংয়ে এসে টাচ করছে। তো এইভাবে কনসিকুয়েন্স খুঁজতে হবে, এইভাবে ব্রড সাইডওয়েজ জোনটা বুঝতে হবে, তারপরে স্মল সাইডওয়েজ জোনটাও ভালোভাবে বুঝতে হবে। আর যত ডেপথে বার বাই বার অ্যানালিসিস করতে থাকবে, চেষ্টা করবে, তত অনেক কিছু খুঁজে পাবে, অনেক সরলতা তোমরা পাবে এই প্রাইস অ্যাকশনে। তোমাদেরকে অন্য কিছু ইন্ডিকেটরের কোনো সাহায্য নিতে হবে না, কিংবা ওই কঠিন কঠিন জটিল সব ভাষা ওসব মনে রাখতে হবে না, ঠিক আছে? আর আমি ট্রেডারদেরকে কখনো কোনো ক্যান্ডেলস্টিকের পার্টিকুলার নাম ধরে আমি বলি না যে এটা এই ডোজি হয়ে গেল। আমি যেটা বলি সেটা হচ্ছে খুব সহজ ভাষায়, সাধারণ স্টুডেন্টরা যাতে বুঝতে পারে, 10-12 বছরের ছাত্রছাত্রীরা যাতে বুঝতে পারে, আমি সেই ভাষায় কথা বলি। ক্যান্ডেলস্টিকের নাম নিয়ে আমার কি হবে? ক্যান্ডেলস্টিকের নাম নিয়ে যদি সবাই যদি অ্যানালিসিস করতো, যদি শিখতো সেইভাবে, তাহলে সবাই তো কোটিপতি হয়ে যেত, সবাই তো গেনার হয়ে যেত। কিন্তু ক্যান্ডেলস্টিকের নাম নিয়ে কোনো কাজ নেই, যেটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে হবে, কোথায় কীরকম মুভমেন্ট হচ্ছে সেটা বুঝতে হবে, তাহলেই যথেষ্ট, তাহলে প্রচুর পয়সা ইনকাম করা যাবে। এনিওয়ে, আচ্ছা নেক্সট স্লাইডে চলি। এখানে আমি আদানি পোর্টসের 2 মিনিটের চার্ট নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। তো আমাদের ইনিশিয়াল কাজ কি হবে? যে এই গ্যাপটা ফিল করা, এই গ্যাপটা ফিল করা, এই করে দিলাম। তাহলে এবার ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এই যে বড় যে মুভমেন্টটা,
দেখো টোটাল মুভমেন্ট এই পেয়েছি এখান থেকে, এর যদি 50% যদি মার্ক করি তাহলে এটা আমার অলমোস্ট 50% লেভেল দাঁড়াচ্ছে। তো অলমোস্ট 40%-এর উপরের থেকেই ও আপসাইড মুভমেন্ট করছে। তাহলে আমি এই ডিস্টেন্সটা মেজার করব, এখান থেকে সেই ডিস্টেন্সটা মেজার করব আর পুল ব্যাক আশা করব। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম। তারপরে দেখো পুল ব্যাক এই লেভেল এসছে। এইবারে যদি আমি এই মুভমেন্টটা ধরি এখান থেকে, এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা যদি ধরি তাহলে দেখো এর 50% লেভেলে নিচে এসে ও প্রাইস রিজেকশন দিয়ে উপরে ক্লোজিং দিয়েছে বটে। তো আমরা তখন এটাও ভেবে নিতে পারি এটা একটা স্মল সাইডওয়েজ জোন। যখনই এটা ভলিউমের সাথে ক্রস করছে তারপর আবার টেস্ট করছে, তো এখানে আমরা ট্রেড নিতে পারি। আর তারপরে এর যদি মোমেন্টাম বেশি থাকে তাহলে স্কেলিং কিভাবে হবে? এই যে ডিস্টেন্সটা আমরা যে লেটেস্ট পেয়েছি তখন আমরা এখান থেকে সেই ডিস্টেন্সটা আমরা পেতে পারি। এই দূরত্ব সেম। তো এইভাবে আমরা অ্যানালিসিস করব। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে যেরকম 2 ঘন্টা চার্ট ইউজ করে আমি বললাম, এখানেও আমি দেখো সেম ফান্ডা 2 মিনিটের চার্টে ইউজ করছি। তো তার আগে একটু ডিলিট করে দিই, ইরেজ করে দিই। এখন আমরা যদি এই মুভমেন্টটা ধরি, ইনিশিয়ালি আমি কোনো এখানে গ্যাপ আপটা আমি ফিল করছি না, তো এই মুভমেন্টটা পেয়েছি। এই মুভমেন্টটা যখন 50% লেভেল যখন ক্রস করছে, এই রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখানে ক্রস করেছে, তখন আমরা এটা একটা সাইডওয়েজ জোন হিসেবে ধরে নিতে পারি। এবং যখন হেভি ভলিউমের সাথে ক্রস করছে তারপরে টেস্ট করার চেষ্টা করেছে, তো আমরা এরকম জায়গায় বাই করতে পারি। ঠিক আছে। আর তার আগে আমি এখানেও একটা সাইডওয়েজ জোন আমি বলেছি, এখানে এর 50% লেভেল যদি হয় তো এই জোনের নিচে এসে, অনেক নিচে এসে প্রাইস রিজেকশন দিয়েছে, তো এটাও আমার আর একটা সাইডওয়েজ জোন হবে। দেখো এইভাবে কেউ বলবে না যে সাইডওয়েজ জোন কিভাবে কি তোমরা বুঝবে, কোন জায়গায় ভালো কোয়ালিটি ট্রেড পাবে, এগুলো কিন্তু কেউ বলবে না এইভাবে এত সহজ ভাষায়। তো তোমরা জিনিসটা শিখে নাও। একবার যদি পেয়েছো আমাকে তো হাতটা ছেড়ো না। মেন কথা হচ্ছে এটাই যে এই যে লেটেস্ট যে সুইং, এই যে লেটেস্ট সুইং এর 50%-এর অনেক উপর থেকেই ও আপসাইড মুভমেন্ট দিচ্ছে। তাহলে অবশ্যই এই লেভেলটা, এই ডিস্টেন্সটা আমরা কাউন্ট করব। অলমোস্ট এরকম জায়গায় পেলাম আর একটা পুলব্যাক এক্সপেক্ট করব। তো দেখো এটা আমার এখন লেটেস্ট সুইং হয়ে গেল। এবার এর যদি 50% মার্ক করি, তো যখনই এখানে এই রেড ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে এই পজিশনে এসে, তখন আমরা এটা কি ভাববো যে না, এটা একটা সাইডওয়েজ জোন ফর্মেশন হচ্ছে, যখন হেভি ভলিউমের সাথে ডিক্লাইন করছে, তারপরে দেখো একটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল, যখন এই রেড ক্যান্ডেল ফর্মেশন হয়েছে তার মানে এটা এই সাইডওয়েজ জোনটা টেস্ট করেছে, তো তখন আমরা এখানে সেল করতে পারি। আর এইগুলো হচ্ছে সবথেকে প্রফিটেবল ট্রেড, কারণ এখানে রিস্ক অনেক কম। তোমাকে স্টপ লস জাস্ট এই উপরে একটুখানি রাখলেই হবে, আর রিওয়ার্ডটা অনেক বেশি, সেটাও স্কেলিং করে পাওয়া যাবে। তো এইভাবে বুঝতে হবে। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে চলি। তো এটা ডিভি স্ল্যাবের 2 মিনিটের চার্ট। আমি তো ইন্টারডেতে 2 মিনিটের চার্ট বেশি প্রেফার করি। তো এখানে দেখো গ্যাপ আপ ওপেনিং হয়েছে, তো সিম্পল ভাষায় যে এই গ্যাপটা ফিল আপ করবো, ব্যাস এই অবধি আমি ফিল আপ করে দিই। এই একটা বুলিশ মুভমেন্ট, ঠিক আছে। এইবারে দেখো যে প্রথমে ও রিট্রেসমেন্ট কতটা করেছে, রিট্রেসমেন্ট করেছে এইটুকু। তাহলে যদি 50% মার্ক করি এই গ্যাপের, তো দেখো অনেক উপরে। তাহলে আমরা এই লেভেলটা এখান থেকে সেই ডিস্টেন্সটা আমরা মেজার করব, অলমোস্ট
এরকম লেভেলে আমরা মেজার করলাম যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম, ঠিক আছে। তো আমরা এটা একটা মার্কিং করে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছি যে এই যে বুলিশ যে মুভমেন্ট দিয়েছে, লেটেস্ট এই যে বুলিশ মুভমেন্ট দিয়েছে এই অবধি, এখান থেকে ও রিট্রেস করছে, তাহলে এই ডিস্টেন্সটা আমরা এখান থেকে সেই ডিস্টেন্স পাবো। এরকম স্কেলিং করছি এই ডিস্টেন্স। তো প্রথমে আমি মার্কিং এই অবধি করেছিলাম, তারপরে দেখো প্রাইসের মুভমেন্টটা বুঝে আমি কিন্তু মার্কিংটা এই অবধি এনেছি। তো এইভাবে বুঝতে হবে। আর মার্কিং যেটা করছো সেইগুলো এরকম ধাপে ধাপে এগোতে হবে, তাহলে কোনো একটা ট্রেড নিলে অনেক বেশি তোমরা প্রফিট তুলতে পারবে। যদি এই ভাষাগুলো যদি বোঝার চেষ্টা করো একটু, তাহলে অনেক লাভ হবে। আবার যদি তুমি ধরো এখান থেকে এই যে মুভমেন্টটা পাচ্ছ, এর যদি রিট্রেসমেন্ট এখানে ধরো, তাহলে সেই একই লেভেল কিন্তু তুমি পাচ্ছ, অলমোস্ট একই লেভেল। এইভাবে কনসিকুয়েন্সগুলো বুঝতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, অনেক কিছু জানলাম, শিখলাম। চলো, লেটস গো, ইটস পার্টি টাইম।